কওমি মাদ্রাসা থেকে তৈরি হচ্ছে দেশের শ্রেষ্ঠ সন্তান মুফাসসির মুহাদ্দিস মুফতি। আমি আমার মাদ্রাসা তৈরি করছি এমন বিচক্ষণ কিছু আলেম যারা কোরআন হাদিসের শিক্ষার পাশাপাশি জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বপূর্ণ পদগুলো দখল করছে। এটাই তো বাংলাদেশে পশ্চিমাদের গোলামি যারা করে তাদের ঘুম হারাম। এদেশের প্রতিটি মানুষ আওয়ামী লীগ কি বিএনপি তারা মাদ্রাসাকে ভালোবাসে, সহযোগিতা করে। কিছু কিছু জায়গায় কিছু কিছু মানুষ ঘাপটি মেরে বসে আছে হুকুম পেঁচার মতো। মাদ্রাসা নিয়ে তাদের যথেষ্ট আছে। এক বিচারপতি সাবেক বলেছে মাদ্রাসা হচ্ছে সন্ত্রাসের আসল ঘর। মাদ্রাসা হচ্ছে সন্ত্রাসের বিচারপতি, তুমি রিটায়ার করেছো, বেঁচে গেছো, তোমার মাথায় সরকার পেশাব করেছে। মাদ্রাসা থেকে একজন সন্ত্রাসী তৈরি হয় না। যত সন্ত্রাসী চালাবাজ তোমাদের বিশ্ববিদ্যালয়গুলো প্রোডাকশন দেয়। ওই বিশ্ববিদ্যালয়গুলোর চেহারা এখন বলতে দিচ্ছে আমার দেশের মাদ্রাসা ছাত্ররা ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের সব ফার্স্ট সেকেন্ড থার্ড। ফার্স্ট সেকেন্ড থার্ড সব মাদ্রাসার ছাত্র। আলহামদুলিল্লাহ। নাস্তিক পাড়া এখন লেগেছে জাতীয় বিশ্ববিদ্যালয় তো জাতীয় মাদ্রাসা হয়ে যাবে। হবে না তো কি হবে? আমার মাদ্রাসার ছাত্র তার রাত শেষ হয় তাহাজ্জুদ নামাজ দিয়ে, দিন শুরু হয় ফজরের নামাজ দিয়ে। কোরআন তেলাওয়াতের মাধ্যমে সে পড়াতে নিয়ে যায়, রাতে ইবাদত করে, দিনে মাদ্রাসায় পড়ে। তোমার সোনার সন্তানগুলো সারা পিএসসির পড়ে হাতে গাঁদা হেলমেটের টুকরা, পকেটে কলম নাই, পিস্তল আছে। ওরা রেজাল্ট ভালো করবে কেমন করে? মাদ্রাসার ছাত্রের ছোঁয়া দেশের যেখানে যাবে সেই এলাকাটা আলোকিত হয়ে যাবে। ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم، الذي أكمل الله به خصة النبوة أي ختم الله به النبوة وحكم لا نبي بعده، وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وإذ قال ربك للملائكة
خليفة قالوا أنجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى
উপস্থিত ওলামায়ে কেরাম, ওলামায়ে হাসান, বিভিন্ন প্রান্ত থেকে অত্যন্ত সংক্ষিপ্ত আয়োজনে আজকের এই মাহফিল উপস্থিত সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি সব শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আজকে এই মোটাবান্দার মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক মেহেরবানি করে দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবগত চিত্তে হৃদয়ের আবেগ অনুচার করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আমাদের অসংখ্য দরুদ ও সালাম আল্লাহ সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সকল নবী রাসূলের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুল পূজা, সাইয়্যিদুস সালারাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবুল আকবার, শাহনশাহ রিসালাত, সরকারে দো জাহান, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুল আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যাকে আমার থেকে ১,৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই থাকবে নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সাথী, আমি আজকে বিকেলে শুনতে পেয়েছি কর্তৃপক্ষ মাঠে মাহফিলের অনুমতি পায়নি। এটা একটা দুঃখজনক বিষয়। পরবর্তীতে যা পেয়েছি সংবাদ, একটি মাহফিলের জন্য যে নিয়ম মাইকিং হাইস্টার এটা করার সুযোগ তারা পায় না। আমার বিশ্বাস আল্লাহ তাআলা মাহফিলকে কবুল করেছেন বলেই অধিক সংখ্যক কোরআন প্রেমীকে উপস্থিত হওয়ার সুযোগ দান করেছে। এটা আল্লাহ তাআলার যে মেহেরবানি, একটি দয়া এবং অনুগ্রহ আমাদের উপর, এটা আমার বিশ্বাস। আল্লাহ তাআলা কৃতজ্ঞতা আদায় করছি। শত বাধা বিঘ্নের পর আল্লাহ তাআলা আমাদের প্রোগ্রামকে কবুল করেছেন, আপনাদের উপস্থিত করেছেন, আর আমি অহংকে আপনাদের খেদমতে হাজির করেছেন। আলহামদুলিল্লাহ। যদি আমি দেখতে পাচ্ছি আপনারা বসার জায়গা পাচ্ছেন না, নিচে অনেক লোক আছে, গরিব থাকতে পারে, সেখানে প্রজেক্টরের ব্যবস্থা আছে। সর্বোপরি দীর্ঘ সময় কোনো কথা না হলে আজকে আমরা কোরআন কারীম সূরা বাকারা 30 নাম্বার আয়াতটি তেলাওয়াত করেছি এবং 31 খুব সংক্ষেপে এই দুটো আয়াতকে কেন্দ্র করে আল্লাহ তাআলা আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছেন ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির জন্য, সেই কথাগুলো আমরা শুনবো। ভূমিকাতে আমার একটি কথা, এখানে যারা আপনারা এসেছেন বসে আছেন, আসার পেছনে বসার পেছনে পার্থিব এবং জাগতিক কোনো স্বার্থ নেই। আমরা এসেছি একমাত্র আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে হাসিল করার জন্য। ঠিক না? সম্মানিত সুধী, আপনারা যারা, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা এখানে এসেছি একমাত্র পরকালীন স্বার্থে। ঠিক না? এখানে আমরা বসে আছি, প্রতি শ্বাসে আল্লাহ পাক আমাদেরকে 10টি করে নেকি দান করেছেন। এতে এসেছেন প্রতি কদমে 10টি করে নেকি করেছেন। সুবহানাল্লাহ। বাড়িতে যাওয়ার আগে যদি আপনার মৃত্যু হয়ে যায়, শহীদের খাতায় আল্লাহ তাআলা আপনার নাম লিখে দিবেন। সুবহানাল্লাহ। হাদিস সাহিহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মানুষ যখন কোরআনের ইলম শেখার জন্য বসে যায়,
এটা আপনারা যে বসেছেন এটা মুজাহাদাতুল উলামা আলেমদের সাথে বসেছেন, ঠিক ঠিক, আর বসেছেন আল্লাহর কোরআনকে সামনে রেখে। এর ফায়দা যে কত বেশি তা আপনি চিন্তা করতে পারছেন। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম খাওয়াস রাহমাতুল্লাহ বলেছেন দাওয়াউল কুলুবি আরবা, মানুষের যে অন্তর, এই অন্তরকে রূপযুক্ত করার জন্য ঔষধ হচ্ছে চারটি। কয়টি? তার মধ্যে একটি হচ্ছে মুজাহাদাতুস সুলাহ, নেককার আল্লাহর সাথে উঠা বসা করা। সুবহানাল্লাহ। এখানে প্রচুর লোক আছে যারা আল্লাহর রসূল বান্দা, ঠিক আমরা বসেছি আল্লাহর জিকিরে। জিকির মানে শুধু মুখে জিকির করাই জিকির নয়, কোরআন শরীফ শোনাও জিকির, পড়াও জিকির, বরং সবচেয়ে বড় জিকির জিকির কোরআন। ঠিক আল্লাহ কোরআন থেকে বলেছেন ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। ومن أعرض عن ذكري آجي خطبك أما سكين تبقى لنكا فيرائي কোরআন থেকে ফিরায় দিল। আল্লাহ পাক বলেন তার জন্য রয়েছে সংকুচিত রিজিক, আর কালকে কিয়ামতের দিন আমি আল্লাহ তাকে অন্ধ করে হাসরে উঠাবো। একটু বড় গলায় বলেন সুবহানাল্লাহ। এই কোরআন কি জিকির বলেন, কোরআন শোনাও জিকির, কোরআন থেকে কথা বলাও জিকির। আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন ফাযাক্কির ইন নাফা'আতি যিকরা সায়াযাক্কারু মান ইয়াখশা ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকা। ফাযাক্কির মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জিকির করুন। আর আপনি কোরআন থেকে সাহাবায়ে কেরামকে ওয়াজ করুন। ওয়াজ কে ওয়াজ করেছে এই জন্য কোরআন কারীম থেকে কথা বলা এবং শোনা এটা শ্রেষ্ঠ জিকির। খুশি হবেন না? সুবহানাল্লাহ। ভাই বাবা একবার বলেন না ভাই, এখানে আছে মাথায় টুপি নাই, যারা মসজিদে ঢুকছে টুপি নাই, বসে আছে কিনা আমার সন্দেহ আছে। ভিতরে সাউন্ড রাখে, আরো সাউন্ড রাখে। মাইক সিস্টেমটা খুব দুর্বল। মাইক সিস্টেম ভালো করা যেত, এটা তো পুলিশ বাধা দেয়। আমার প্রিয় ভাই বন্ধুগণ, তাহলে কোরআন কারীম থেকে কথা শোনা জিকির, কথা বলা। এই যে জিকিরে বসে গেছে আল্লাহর রহমত পাচ্ছেন। আল্লাহ কোরআনের জিকিরে যে বসেছেন রহমত যে পাচ্ছেন, বিশ্বাস আছে? হাদিস শরীফ নবী যখন ইলমি দিন শেখার জন্য বসে যায়, একদল রহমতের ফেরেশতা মাহফিলের রিপোর্ট দেওয়ার জন্য আল্লাহর কাছে চলে যায়। আল্লাহ পাক তাদেরকে জিজ্ঞেস করে তোমরা কোথা থেকে এসেছো? তারা বলেন আল্লাহ তোমার পিছনে একটা বান্দা তোমার ঘরে বসে তোমার কালামুল্লাহ থেকে কথা শুনছে, সেখান থেকে আসলাম। আল্লাহ পাক বলেন আমার বান্দা গুলো এত কষ্ট করছে, ওরা আমার কাছে কি চায়? কিছু চান আল্লাহর কাছে? চাইটাও তো বললেন না, ঠিক তুমি আসবে না তো। ওরা কি চায় আমার কাছে? তোমার জান্নাত চায়। আল্লাহ পাক বলেন আল্লাহ ওরা কি জান্নাত চেয়েছে? বলে আল্লাহ তাহলে না বিশ্বাস
আল্লাহ রাব্বুল আলামিন আবার প্রশ্ন করেন ومن أي شيء يتأولون কিসের থেকে তারা বাঁচতে চায় কিসের থেকে পানাহ চায় ফেরেশতারা বলেন আল্লাহ তোমার ভয়াবহ জাহান্নামের আযাব থেকে বাঁচতে চায় আল্লাহ পাক বলেন ওরা কি আমার জাহান্নাম কোনদিন দেখেছে নাকি তারা বলেন না তারা দেখে নাই না দেখে বিশ্বাস করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতারা সাক্ষী থাকো যারা আমার জান্নাত দেখে নাই জাহান্নাম দেখে নাই না দেখে আমার কোরআনকে ভালোবেসে বসে আছে আমি আল্লাহ তাদের জীবনে সব গুনাহ মাফ করে দিলাম তাদের জন্য আমার জান্নাতকে ওয়াজিব করে দিলাম খুশি আছে আমরা খুশি আল্লাহ পাক খুশি মাখলুকাত খুশি কুল কায়নাত ফেরেশতারা খুশি শুধু বেজা শয়তান শয়তান বেজা কার চালাচালি করা বেজা শয়তানের সব চেষ্টা করে একটা বাকি আছে মুনাজাতের আগে খাওয়া খাই আমরা নেক দিয়ে করে শয়তানের নাফার গালে একটি চপেটা খাওয়া করতে চাই আমরা নিয়ম করছি কিছুক্ষণ পরে আজকে মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ ব্যক্তি আল্লাহ ওয়ালা হয়ে বাড়ি যেতে চাই আমার সঙ্গে আপনারা যারা ভক্তি অক্ষরে আল্লাহ আমাদের সিনায় মানুষ করে দেন বলে আল্লাহ পৃথিবীর আদি মানব হযরত আদম আলাইহিস সালাম তাকে কেন আল্লাহ সৃষ্টি করলেন মানব জাতিকে কেন সৃষ্টি করলেন আল্লাহ তাআলা সেই মূল লক্ষ্য এবং উদ্দেশ্যকে স্মরণ করিয়ে দিলেন আল্লাহ পাক বলেন স্মরণ করুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার রব আল্লাহ তাআলা ফেরেশতাদের উদ্দেশ্যে বলছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা আমি পৃথিবীতে ভূপৃষ্ঠে আমার খলিফা আমার স্থলাভিষিক্ত নিযুক্ত করতে চাই সুবহানাল্লাহ قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء মুফাসসির মানে তাফসীর লিখেন ফেরেশতারা বললেন আতুরিদু আন তাহলুকা খালিকাতান আপনি কি পৃথিবীতে আবার নতুন সৃষ্টি করতে চান
যারা পৃথিবীতে পৃথিবীতে ফাসাদ করবে, ফিতনা করবে, সন্ত্রাস করবে, মারামারি রাহাজারি করবে, ওয়াসফিকু দিমা আর রক্তপাত ঘটাবে। মানুষ সৃষ্টির তো দরকার নাই, আমরাই তো সর্বদা আপনার তসবিহ পাঠ করছি, আপনার পবিত্রতা ঘোষণা করছি। আল্লাহ পাক জবাব দিলেন, তিনি বললেন, নিশ্চয় আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ পাক এখানে আদমকে কেন সৃষ্টি করছেন? আদমের শ্রেষ্ঠ, আদম সন্তানের শ্রেষ্ঠ, মানুষ সৃষ্টির মূল কারণ সব কিছু আল্লাহ পাক তুলে ধরলেন। সুবহানাল্লাহ। কোরআন পড়ি যারা ঈমানদার বিশ্বাসী তাদের জীবন দর্শন আর অবিশ্বাসী তাদের মুশরিকদের জীবন দর্শন এক নয়। যারা বিশ্বাসী ঈমানদার তাদের জীবন দর্শন হচ্ছে আমাদের স্রষ্টা আল্লাহ, এবং আমরা মানুষ শ্রেষ্ঠ সৃষ্টি আল্লাহ। ঠিক আছে, আল্লাহ কোরআনের বিষয়ে কথা বলেছেন, وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ وَحَمَلْنَاهُمْ فِي الْبَرِّ وَالْبَحْرِ وَرَزَقْنَاهُمْ مِنَ الطَّيِّبَاتِ। আল্লাহ পাক বলেন, আমি মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দান করেছি। গোটা সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষ, সবচেয়ে সুন্দর সৃষ্টি মানুষ, আল্লাহ সবচেয়ে মাহবুব প্রিয় সৃষ্টি মানুষ। এর চেয়ে সুন্দর কোন সৃষ্টি নাই, এর চেয়ে শ্রেষ্ঠ কোন সৃষ্টি নাই, এর চেয়ে প্রিয় কোন সৃষ্টি নাই। দর্শনটা আপনারা স্টেজে আমাকে চেষ্টা করবেন না, একেবারে কোন চা আদান প্রদান, খাওয়া দাওয়া, উঠা বসা বন্ধ রাখতে হবে। আমার দিকে তাকান, কথা বুঝতেছেন? আল্লাহ শ্রেষ্ঠ সৃষ্টিকে সুন্দর সৃষ্টি, প্রিয় সৃষ্টি, এই জীবন দর্শনটাকে আমাদের কোরআন বলতে দেয়। আর অবিশ্বাসী সংশয়বাদী নাস্তিক বেঈমানদের জীবন দর্শন হচ্ছে মানুষ এমনি সৃষ্টি। তাদের একটা গাছাখুরি মতবাদ আছে। আপনারা যারা জুলজি, বোটানি, বায়োলজি পড়েছেন তারা জানেন ডারউইনের গাছাখুরি একটা মতবাদ হচ্ছে তার থিওরি অফ এভলিউশন, বিবর্তনবাদ, মানব থেকে মানুষ। চিল্লা বলে এটা পড়ানো হয় আমাদের দেশে স্কুলে, ক্লাস 9 থেকে মাস্টার্স পর্যন্ত প্রাণী বিজ্ঞানে এটা পড়ানো হচ্ছে। বিবর্তনবাদ সারা দুনিয়া, আমেরিকা, কানাডা, গ্রিনল্যান্ড, সুইজারল্যান্ড, সমস্ত আধুনিক রাষ্ট্রগুলো বিবর্তনবাদকে রাজনীতির বিরুদ্ধে করেছে। আমার দেশের উৎসাহী কিছু বুদ্ধিজীবী যারা পশ্চিমাদের গোলামি করে, তারা সেই বিবর্তনবাদকে আমার দেশের স্কুলে অন্তর্ভুক্ত করেছে। কেবলমাত্র উদ্দেশ্য হচ্ছে আগামী প্রজন্মকে নাস্তিক বানানো, অবিশ্বাসী বানানো। তাদের জীবন দর্শন আজ থেকে 4.5 বিলিয়ন বছর আগে, মানে 450 কোটি বছর আগে পৃথিবীতে কিছু ছিল না, ছিল কেবল পানি। কিছু 450 কোটি বছর আগে এটা দেখছে। বিজ্ঞান মানে হচ্ছে বিজ্ঞানের কথা হবে জাস্টিফাই করা, প্রমাণিত। এই কথা কি প্রমাণ আছে? 450 বছর আগে মানুষ ছিল, মানে এই কথা হলো আগাও নাই। তারপর কি হলো? তারপরে বিরাট কথা বলা হবে, আমি সংক্ষেপে বলছি। সে
পানিতে একসঙ্গে সৃষ্টি হলো এক কোষী জীব অ্যামিবা ভাইরাস টাইপ, বুঝলেন? মাইক্রো ভাইরাস থেকে একটু বড় ভাইরাস, তারপর বিবর্তনের মাধ্যমে ভাইরাস ধীরে ধীরে বড় হলো, তারপরে এক সময় ব্যাঙের মতো এটা প্রাণী হলো, তারপর এটা বিবর্তনের মাধ্যমে এক সময় বানর হলো, তারপরে কয়েক বছর আগে বানরের ম্যাচ করে হলো, সে দাঁড়ায় দুই পায়ে চলতে লাগলো। আপনারা জানেন বাংলাদেশে অনেক নাস্তিক এবং অবিশ্বাসী আমার সাথে বিতর্কে এসেছে। আমার পক্ষ থেকে বাংলাদেশের প্রত্যেকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে যারা বিবর্তনবাদ নয় তাদেরকে চ্যালেঞ্জ করেছি যে তোমাদের বিবর্তনবাদকে 1 ঘন্টায় আল্লাহর কোরআন দিয়ে আমি নাকচ করে দেব। দুনিয়ার সমস্ত বিজ্ঞানীরা এক কথায় ভাবা হয়েছে, বিজ্ঞানীদের একটা ভাবা আছে, সব বিজ্ঞানীদের ভাবা হচ্ছে the theory of evolution is not a scientific fact, it is nothing but the hypothesis of Charles Darwin. বিবর্তনবাদ কোন বৈজ্ঞানিক সত্য প্রমাণিত বিষয় না, এটা চার্লস ডারউইনের মন গড়া গাঁজা খুলি একটি মতবাদ ছাড়া কিছু না। বিজ্ঞান বইতে আমরা বিজ্ঞান করবো, বিজ্ঞান বাদ দিয়ে থিসিস কেন করবো? থিসিস মানে থিসিস, তার বিপরীতে অ্যান্টিথিসিস, তার মাঝখানে সিনথিসিস। তুমি শুধু থিসিস পড়াও, ডারউইনের বিবর্তনবাদ সেই মিথ্যা বিবর্তনবাদের গোবর ঘাস করেছে ইসলামপন্থীরা, সেই থিসিসটা পড়াতে হবে। তার যুব সমাজ বুঝবে কোনটা সত্য কোনটা মিথ্যা। তারা আমাদের জীবন দর্শন আর অবিশ্বাসীদের জীবন দর্শনের পার্থক্য আছে। ওরা যে ধরনের বিবর্তনবাদের গাছা পরিকল্প, এটা পরিকল্পটা কিরকম আপনারা শুনেছেন যে দাদা দাদিরা আষাঢ় মাসে প্রচন্ড বৃষ্টির সময় নাতি নাতনিদের আষাঢ়ে গল্প শোনেন, শুনছেন? এগুলো আপনারা ঠাকুরমার ছবিতে পড়ছেন। ওখানে আমরা দেখতাম এই ঠাকুরমার ছবিতে গল্প আছে। কি গল্প? এক দেশে ছিল রাজা, রাজার ছিল ঘোড়া, ঘোড়ার ছিল 8 পা, 3 মাথা, 4 লেজ। এরকম আষাঢ়ের গল্প আমাদের বিজ্ঞান বইতে পড়ানো হচ্ছে স্কুল কলেজ এবং ভার্সিটি। সেজন্য আমরা জ্ঞানী বিচক্ষণ পরকালমুখী বুদ্ধিজীবী জ্ঞানী প্রোডাকশন পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পাচ্ছি না, আমরা ফ্যাক্টরিতে বললাম। দেশে কিছু ভালো মানুষ তৈরি করতেছে মাদ্রাসা, যে মাদ্রাসা কওমি মাদ্রাসা থেকে তৈরি হচ্ছে দেশের শ্রেষ্ঠ সন্তান মুফাসসির মুহাদ্দিস মুফতি। আলিয়া মাদ্রাসা তৈরি করছে এমন বিচক্ষণ কিছু আলেম যারা কোরআন হাদিসের শিক্ষার পাশাপাশি জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বপূর্ণ পদগুলো দখল করছে। এটাই তো বাংলাদেশে পশ্চিমাদের গোলামি যারা করে তাদের ঘুমানো। এদেশের প্রতিটি মানুষ আওয়ামী লীগ, বিএনপি তারা মাদ্রাসাকে ভালোবাসে।
তোমার মাথায় সরকার পেশাব করেছে। মাদ্রাসা থেকে একজন সন্ত্রাসী তৈরি হয় না। যত বোমাবাজ, সন্ত্রাসী, চাঁদাবাজ তোমাদের বিশ্ববিদ্যালয়গুলো প্রোডাকশন দেয়। ওই বিশ্ববিদ্যালয়গুলোর চেহারা এখন বদলে দিচ্ছে আমার দেশের মাদ্রাসা ছাত্ররা। ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের সব ফার্স্ট সেকেন্ড থার্ড। ফার্স্ট সেকেন্ড থার্ড সব মাদ্রাসার ছাত্র। আলহামদুলিল্লাহ। নাস্তিক পাড়া এখন লেগেছে জাতীয় বিশ্ববিদ্যালয় তো জাতীয় মাদ্রাসা হয়ে যাবে। হবে না তো কি হবে? আমার মাদ্রাসার ছাত্র তার রাত শেষ হয় তাহাজ্জুদ নামাজ দিয়ে, দিন শুরু হয় ফজরের নামাজ দিয়ে। কোরআন তেলাওয়াতের মাধ্যমে সে পড়াতে নিয়ে যায়। রাতে ইবাদত করে, দিনে মাদ্রাসায় পড়ে। তোমার সোনার সন্তানগুলো সারা পিএসসি পড়ে আড্ডা, হাতে গাঁজা হেরোইনের টুকরা, পকেটে কলম নাই, পিস্তল আছে। ওরা রেজাল্ট ভালো করবে কেমন করে? মাদ্রাসার ছাত্রের ছোঁয়া দেশের যেখানে যাবে সেই এলাকাটা আলোকিত হয়ে যাবে। উস্তাদ থেকে সাগরের মাশাআল্লাহ চলে আসছে। আমার আওয়াজের যে তার আওয়াজ আলহামদুলিল্লাহ, আল্লাহ তার কলকার বরকত দেন। প্রিয় সুধী, জীবন দর্শনে পার্থক্য আছে। আমরা আমাদের বিশ্বাস আমাদেরকে সৃষ্টি করা হয়েছে মহাপরিকল্পনার অধীনে, আর অবিশ্বাসীদের বিশ্বাস সৃষ্টি করা হয় নাই নিজে নিজে র্যাঙ্কের সাদা, তারপর বানর, বানরের মুম্বা, তারপর মাছ। এই হচ্ছে জীবন দর্শনের বিরাট পার্থক্য। তারপর আমাদের জীবন দর্শন হচ্ছে আমাদেরকে তৈরি করা হয়েছে জান্নাত। কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَٰذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আদমের স্ত্রীকে বললাম, আদম তুমি এবং তোমার স্ত্রী পরম আনন্দে জান্নাতে বসবাস করো। সুবহানাল্লাহ।
সম্মান পাওয়া হতে পারে, কিন্তু আল্লাহ জান্নাত পাওয়া যাবে 100% গ্যারান্টি। আমি বলছি না স্কুল কলেজে পড়লে মানুষ জাহান্নামে যাবে, তবে স্কুল কলেজে যে কুফরি মতবাদ করানো হয় তা বিশ্বাস করলে 100% জাহান্নামে যেতে হবে। আমার কথা আবার কাটছাট করবেন না ইউটিউবাররা, তাদের কাজ হচ্ছে দাড়ি কমা বাদ দিয়া সামনে পিছে মাইনাস করে মন করা ক্যাপশন বানায় দেয়। এটা করবেন না, কালকে আবার এটা দিয়ে না যে আব্বাসি বলেছে স্কুল কলেজে পড়লে জাহান্নামে যেতে হবে। এটাই বলি, স্কুল কলেজে পড়লে জাহান্নামে যেতে হবে এমন কথা না, জান্নাত পাওয়া যাবে। কিন্তু স্কুল কলেজে যে কুফরি মতবাদগুলো পড়ানো হয় বিবর্তনবাদের মতো, তা বিশ্বাস করলে 100% জাহান্নামে যেতে হবে। এবার বুঝতে পারছেন আমার কথা? প্রিয় সুধী, সেজন্য বলছি আমাদের ইমানদার বিশ্বাসীদের জীবন দর্শন এবং অবিশ্বাসীদের জীবন দর্শন আরেকটু বড় পার্থক্য হচ্ছে আমাদের বিশ্বাস মানুষ হচ্ছে আল্লাহ শ্রেষ্ঠ সৃষ্টি, আল্লাহ সুন্দর সৃষ্টি, আল্লাহ প্রিয় সৃষ্টির নাম বলে বলিয়া এই জন্য আল্লাহ তাআলা এই শ্রেষ্ঠ সৃষ্টিকে সবচেয়ে সুন্দর প্রথম নাম বলেছেন, বলে সুবহানাল্লাহ। তাফসীরুল কাবীর 11 নম্বর খণ্ডে যতটুকু পড়ে আমার 327-28 পৃষ্ঠায় ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি সূরা 3 এর তাফসীর করতে যে লিখেন, আমার দেশের কোন এক শাসক বিবাহ করেছে, তার স্ত্রীকে নিয়ে রাতের বেলা চন্দ্রে মারাতে বাগানে ঘুরতেছে। নতুন স্ত্রীকে আবেগ আপ্লুত শাসক বাগানে ঘুরতেছে। পূর্ণিমার চাঁদ তার দুঃখ ফ্যাংশিক সোনা ছড়িয়ে দিয়েছে চতুর্দিক। একদিকে নতুন স্ত্রী, আরেকদিকে ফুলের গান, আরেকদিকে পূর্ণিমার চাঁদ। বাদশাহ আবেগ তুলে উঠেছে। আবেগে আপ্লুত হয়ে বাদশাহ তার স্ত্রীকে বলেছেন, লাউলাম তাকুনি আহসানা মিনাল কামার ফাআনতা কাযা, তুমি যদি চাঁদ থেকেও সুন্দরী না হও তুমি আবেগের মানুষ অনেক কথাই বলে। আমার কাছে প্রতি মাসে 10টা-12টা প্রতিবাদিত মানুষ আসে। মানুষ খুবই দাবি করে বাংলাদেশে আবেগ। একজন এসে বলল, আমি তো বউকে মা বলে ফেলেছি। আমি বলছি মা বলাতে তোমার বউ তালাক হয়ে যায়, এটা কিন্তু না হয়েছে তোমাকে তওবা করতে হবে। আবেগে আপনারা এরকম কাজ করবেন না। আবার শুনলাম এক পুরুষ তার স্ত্রীকে খুব মেরেছে, তখন স্ত্রী বাচ্চার জন্য বলছে তুমি আমার বাবা। আমাকে জিজ্ঞেস করা হলো তালাক হয়েছে, আর বলছি না তালাক হবে 1000 বার স্বামীকে বাদ দিব, তালাক হবে না, গুনাহ হবে। কি হবে? বাদশাহ আবেগ আপ্লুত হয়ে তার স্ত্রীকে বলল, তুমি যদি চাঁদ থেকেও সুন্দরী না হও রাতের পরিবেশ শেষ, পূর্বাকাল শেষ, সূর্যোদিত হল। এবার শাসকের আবেগ শেষ, বিবেকের উদয় ঘটল, চিন্তায় পড়ে গেল, হায় আফসোস, আমার স্ত্রী যত সুন্দরী হল চাঁদের চেয়ে সুন্দর হতে পারে না। এবার স্ত্রী আসতে না গেছে, চিন্তায় পড়ে গেছে। বাদশাহ দেশের মন্ত্রী সব প্রত্যেক রাজা বাদশাহ গভর্নমেন্টের কিছু নিজস্ব আলেম মন্ত্রী থাকে, এরা দালাল, এরা শাসককে ভালো বুদ্ধি দেয় না, থাকে ভালো বুদ্ধি দিয়ে আগ্রহ বুদ্ধি কি
শাসক যদি ফাসেক কাফের হয়, শরীয়ত মোতাবেক না চলে, ওই রকম শাসক বা গভর্নমেন্টের সাথে কোনো আলেম সম্পর্ক রাখতে পারবে একটা নিয়ম, যে আমার মতো আলেম প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর পাশে যদি থাকি, হয়তো বা দিনের পক্ষে কাজ সে করবে না, বিপক্ষে কাজটা করতে দিব না। এগুলোতে সরকার, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, রাজা বাদশার সাথে আলেমরা সম্পর্ক করতে পারে। কিন্তু না, আমরা দেখি বর্তমানে আমাদের দেশে যারা আছে সবগুলো ওনাদের চিন্তা একটাই, কিভাবে সরকারের আশেপাশে থেকে বড় বড় ডিপার্টমেন্ট রক্ষা করা যায়, পদ পদবি পাওয়া যায়, গাড়ি বাড়ি পাওয়া যায়। এটা আলেমের হকানির কাজ না, আলেমের সুরের কাজ। দুষ্ট আলেমের কাজ, এইসব আলেমের ব্যাপারে এইসব দুনিয়া আল্লাহর কাছে নিজে সবচেয়ে নিকৃষ্ট ছিল। কথা শুনতেছেন, বুঝতেছেন? এখন বাদশা চিন্তায় পড়ে গেছে, বউ ঠিক আছে না তালাক দিছে। বাদশা ডাক দিছে, আমের সাথে মুক্তি যাচ্ছে দেশে সব রাস্তা সাথে। বাদশা জিজ্ঞেস করলেন, আমি তো গত রাতে স্ত্রীকে হাতে রাখতে করে এই কথাগুলো বললাম, শুনতেছেন? তখন তাফসীর কাবিরে এসেছে, সবাই এক বাক্যে ফতোয়া দিয়ে দিলেন যে তার কথা অনুযায়ী তার স্ত্রী তালাক। কথা বুঝতেছেন? একজন যুবক আলেম তিনি দাঁড়াইলেন আর বললেন যে না, স্ত্রী তালাক হবে না। আলেমের নাম তাফসীর কাবিরে এসেছে ইয়াহইয়া ইবনে আকসাম রাহমাতুল্লাহ আলাইহি। নাম মনে রাখবে? আমাদের দেশে অনেক বক্তা বলে ইমাম আবু হানিফা, না, ইয়াহইয়া ইবনে আকসাম রাহমাতুল্লাহ আলাইহি। তিনি দাঁড়ায় বললেন যে না, আপনার স্ত্রী তালাক হয় নাই, কারণ আপনার স্ত্রী চাঁদের চেয়েও সুন্দর। সমস্ত আলেমরা বলল, তুমি বাচ্চা মানুষ, বয়স তোমার কম, আমাদের তো ফতোয়া দিতে দিতে দাঁড়িয়ে পেকে গেছে। তখন অন্য আলেমরা তাকে পুরস্কার করলেন, হাল খালাফতা শুয়ুখাক, তুমি তোমার উস্তাদদের বিরোধিতা করো। আরে ভাই, উস্তাদ যদি কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলে, উস্তাদকে আলেমের সাথে বিরোধিতা করতে হবে। ইসলামে বুজুর্গ পারাস্তি, আলেম পারাস্তি না। আলেমকে শ্রদ্ধা করতে হবে, পীরকে শ্রদ্ধা করতে হবে, কিন্তু শ্রদ্ধা বাদ দিয়া পীর আলেম নেতা যা বলল অন্ধের মতো তার পূজা করা যায় না। কিভাবে? যতক্ষণ তিনি কোরআন সুন্নাহ নীতিতে থাকবে। এখন সবাই তাকে বললেন, তুমি তোমার শেখ উস্তাদের বিরুদ্ধে করছো, তুমি
প্রতিবাদ দিলেন قد أفتى من هو أعلم منا আমি যে ফতোয়া দিলাম তার স্ত্রী তার হয় না, তার স্ত্রী যাদের চেয়ে সুন্দরী এটা তো আমার ফতোয়া না, আমাদের সবার যেটা বেশি ইসলাম ফতোয়া। প্রশ্ন করা হলো তিনি কে? জবাব দিলেন দলিল দাও। তখন তিনি সূরা ৩ পড়তে লাগলেন والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم يحيى بن أحسن বললেন আল্লাহ রাব্বুল আলামিন সবাই বলুন আর আপনারা যারা আলেম আছেন আসলে চলে আসেন, তো জায়গা করে আসেন, আসেন জায়গা ভেতরে আসেন। কথা শুনতেছেন? ইয়াহইয়া বিন হাসান বললেন আল্লাহ রাব্বুল আলামিন ৪বার কসম করেছেন, শপথ ফলের, শপথ জাইতুনের, শপথ সিনাই উপত্যকা পর্বতমালা, শপথ নিরাপত্তা নবী আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মওলিদ নিরাপত্তার নবী এই মক্কা মুকাররমা। ৪বার কসম করে আল্লাহ পাক জওয়াবে কাসমে বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। নিশ্চিত সন্দেহাতীত ভাবে আমি মানুষকে তৈরি করেছি সবচেয়ে সুন্দর ভাবে, আকারে, সুরতে, অবয়বে, স্ট্রাকচারে বলেছে। এবার জবাব দেন, আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি, সুন্দর সৃষ্টি, প্রিয় সৃষ্টি, এই শ্রেষ্ঠত্বের পিছনে, এই সৌন্দর্যের পিছনে, মানুষের এই মর্যাদার পিছনে সবচেয়ে বড় যে জিনিসটা অবদান, সে কথাটাই আল্লাহ সূরা বাকারা ৩০ নম্বর আয়াতের মধ্যে এবং পরবর্তী আয়াতগুলোতে ৩১, ৩২, ৩৬ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আমি সংক্ষেপে তা বলে দিচ্ছি। আল্লাহ পাক আদমকে তৈরি করতে চাইলেন, পুরো কথাটা বুঝে আসছে? আমি কিন্তু আয়াতে কারিমার ব্যাখ্যা দেওয়ার জন্য একটি পর্যায়ে আপনাদের বেরিয়ে আসলাম। এখন মনোযোগটা আরেকটু প্রদান করতে হবে। পারবেন তোমাদের ঘুম আইয়া নেই? কে কে ঘুমাও? হাত উঠাও। একজন হাত উঠাইছে, এটা জনকনসাস চাকরি করে একজন। ভাই বন্ধুগণ, এই শ্রেষ্ঠত্বের পিছনে মানুষের এই মর্যাদার পিছনে গুরুত্ব কারণ কি আল্লাহ সেটা আলোচনা করেছেন। ফেরেশতারা মানব সৃষ্টির পক্ষে ছিল না বিপক্ষে? আল্লাহ পাক আমাকে তৈরি করতে সৃষ্টি করে তারপরে আল্লাহ পাক কোরআন থেকে বলেন ওয়াআল্লামা আদমাল আসমাআ কুল্লাহা, আল্লাহ আদমকে সব কিছু নাম শিক্ষা দিলেন, অর্থাৎ সব কিছুর ইলম শিক্ষা দিলেন। সুবহানাল্লাহ, কি করে বলে? মাঝখানে একটা ঘটনা ঘটছে, আদমকে তখন অস্তিত্ব দেওয়া হয় না। ফেরেশতারা পরস্পর সমালোচনা করতে লাগলেন। কথাগুলো পাবেন তাফসীর বাসাবি প্রথম খণ্ড, যার প্রসিদ্ধ নাম মাআলিকুত তানজিল, ইমাম বাগাবী রাহমাতুল্লাহ সংকলন। সেখানে কথাগুলো পাবেন।
আমি রিওয়ায়াতের আলফাজ না করে রিওয়ায়াতের মানা করছি। ফেরেশতারা সমালোচনায় লিপ্ত হয়ে গেল। কি সমালোচনা? এক ফেরেশতার কাছে বলতে লাগলো, ইয়াখলুকু রাব্বুনা মা ইয়াশা ওয়ালাকিন্না ইয়াখলুকু রাব্বুনা আকরামা ইলাইহি মিন্না। ফেরেশতারা বলাবলি করতে লাগলো, ইয়াখলুকু রাব্বুনা মা ইয়াশা, আমাদের রব যা খুশি তা করে, যা খুশি তা আমাদের বাধা দিবি বলেন, মানবেন না, আমাদের বাধা দিবি। ফেরেশতারা একটা চ্যালেঞ্জ করল, কি করল? চ্যালেঞ্জ করল, ওয়ালাকিন লা ইয়াখলুকু রাব্বুনা খালকান আকরামা ইলাইহি মিন্না, কিন্তু কখনো আমাদের আল্লাহ তাআলা আমাদের যে শ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ কোন সৃষ্টি তৈরি করবেন না। বলেন না ভাই, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদমকে তৈরি করলেন। অবাক হয়ে যাবে মুসলমান, আল্লাহ তাআলা সব কিছু সৃষ্টি করেন হুকুম দিয়ে, তিনি বলেন কোন হয়ে যায়। কিন্তু সহিহ বুখারী সাক্ষী আদম আলাইহিস সালামের দেহটা আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাত দিয়ে তৈরি করেছেন। আল্লাহ বলেন, এটা আমার কথা নয়, সহিহ বুখারীর হাদিস, দ্বিতীয় খণ্ডে এসেছে। হাদিসকে আল্লাহ হাবিবের শাফাআতের ব্যাপারে কাল হাসর ময়দানে সমস্ত প্রতিজন যখন স্থির হয়ে যাবে, জাহান্নামের দরজা খোলা থাকবে, মিজানের পাল্লা চালু করা হবে না, মানুষগুলো স্থির হয়ে যাবে, প্রতিজন বলাবলি করতে থাকবে। আজকে আল্লাহর প্রিয় বান্দা যদি আল্লাহর কাছে সুপারিশ করতেন আর জাহান্নামের দরজা বন্ধ করা হতো, মিজানের পাল্লা চালু করা হতো, আমরা কতই না শান্তি পেতাম। মানুষগুলো দৌড়িয়ে সব হযরত আদমের কাছে যাবে, যে বলছেন আনতা আবুন নাস, এটা বুখারীর বায়ান, আনতা আবুন নাস ওয়া খালাকাকা আল্লাহু বিয়াদিহি, আদম তুমি মানব জাতির পিতা, শুধু তাই নয় আল্লাহ পাক নিজের হাত দিয়ে তোমাকে তৈরি করেছেন। ইশফা'লানা ইলা রাব্বিক, তোমার রবের কাছে আমাদের জন্য এখন সুপারিশ করো। সুবহানাল্লাহ। আমরা কি শাফাআত বিশ্বাস করি? আল্লাহর হাবিবের শাফাআতকে যারা অস্বীকার করে তাদেরকে মুসলমান বলার কোনো সুযোগ নাই। তার মুহাদ্দিসগণ একমত, ইন্নাল আখবার বিশাফাআতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قد بلغ حد التواتر, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন মানব জাতির জন্য হাসর ময়দানে, জান্নাতে। এই হাদিসগুলো মুতাওয়াতিরের দরজা লাভ করেছে। আর মুতাওয়াতির হাদিসের অস্বীকারী বলতে লজ্জা হয়, কাফের হয়ে যায়। অতএব সুন্নাহ শাফাআতকে যারা অস্বীকার করে তাদেরকে আমরা বাতিল পন্থী, পথভ্রষ্ট এবং গোমরাহ বলে বলে থাকি। আছে বাংলাদেশে এরকম আছে? আপনারা জানেন তাদের গোমরাহ এখন ফাঁস হচ্ছে। বাংলাদেশে খ্রিস্ট ধর্ম প্রচারে ওরাই সবচেয়ে বেশি সুযোগ করে। আপনারা ইন্টারনেটে আমার বক্তব্যগুলো দেখবেন, আব্বাসী নিউজে দেখবেন, তাদের গোমরগুলো ফাঁস হচ্ছে। আমি উত্তরবঙ্গে কুষ্টিয়া দিয়েছিলাম খ্রিস্টানদেরকে ইসলামের দাওয়াত দিয়ে, কিছু মুসলিম খ্রিস্টান হয়ে গেছে। আমি খ্রিস্টানদের জিজ্ঞেস করলাম, তুমি আল্লাহ হাবিবের দিন ইসলাম ছেড়ে খ্রিস্টান ধর্মে চলে যাবে কেন? সে বলল একটাই কারণ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শাফাআত করতে পারবেন না, ঈসা তো শাফাআত করবে। আমি বললাম আল্লাহ হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র শাফাআত করবেন, ওনার শাফাআতের আগে ঈসা কেন মুসা কেন কারো শাফাআতের সুযোগ থাকবে না। এই
কথা কোরআন কারিমেও আছে, এই কথা তোমার বাইবেলেও আছে। আর ঈসা শাস্ত্র করবে না এই প্রমাণ কোরআনেও আছে, বাইবেলেও আছে। সে বলল না বাইবেলে না কিছু জানবে না, আর সে আলো না, কারণ সে জানে সে ধরা যাবে। এখন বলেন রাসূলুল্লাহ সুপারিশ করতে পারবেন না, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবাস করতে পারবেন না, এই ধরনের আকীদা ছড়ায় বাংলাদেশে কারা? তারাই ছড়ায় যারা আমার হাতকে মানে না, তারাই ছড়ায় যারা আউলিয়া কেরামদের শ্রদ্ধা করে না, তারাই ছড়ায় যারা আল্লাহ ওলিদের সামনে বেয়াদবি করে থাকে। তাদের বিরুদ্ধে আমরা তাদের মধ্যে দুটো শব্দ শুনি না, ছোট্ট একটি মানব বন্ধন করতে দেখি না। সুন্নি জামাতের বিরুদ্ধে, আহলে হাদিসের বিরুদ্ধে, মাযহাবের বিরুদ্ধে, পীর-মুরিদের বিরুদ্ধে, কাজ একটাই, ইসরায়েল থেকে ইহুদিরা ঠিকাদারি দিচ্ছে মুসলমানের নামাজ পড়া, তারা 20 টাকা করছে 8 টাকা, ওদের 3 রাকাত করছে 1 টাকা। সহিহ হাদিসের দোহাই দিয়ে শত শত সহিহ হাদিসের অস্বীকার করছে। বাংলাদেশে তারা বর্ণচোরা, তারা বাংলাদেশে ইসরায়েলের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। রংপুর, ফুরফুরা, ফুলতলি, আহলে সুন্নাহ ওয়াল জামাত ও আহলে কওমি ও জামাত সমস্ত মাসলাকের মুসলমানকে ঐক্যবদ্ধ হয়ে এই ক্ষেত্রে প্রতি হত বাংলাদেশে পক্ষে এবার আসেন আল্লাহ পাক ফেরেশতাদের তৈরি ফেরেশতাদেরকে প্রমাণ করে দিলেন আদম শ্রেষ্ঠ, আদম সন্তান ফেরেশতার চেয়ে শ্রেষ্ঠ। আল্লাহ বলেন ওয়া'আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা কুল্লা আরাদুহু
দিয়েছেন। এর অর্থ প্রত্যেকটা বস্তুর গুণাবলী অর্থাৎ প্রতিটা বস্তু অনুপরমাণু, তার ভিতরে যে নিউক্লিয়াস আছে, ইলেকট্রন আছে, প্রোটন আছে, নিউট্রন আছে, প্রতিটা বস্তু হাতাহুল হাসিয়া এনে বাংলা আদমকে দান করে দিলেন। এরপর ফেরেশতাদেরকে আল্লাহ পাক বললেন ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। একদিকে ফেরেশতা, আরেকদিকে আদম। একদিকে বিলিয়ন বিলিয়ন ফেরেশতা, ওখানে জিবরিল আছে, মিকাইল আছে, ইসরাফিল আছে, মালাকুল মউত আছে, সব আছে। আরেকদিকে বিলিয়ন বিলিয়ন ক্যান্ডিডেট, আরেকদিকে একজন ক্যান্ডিডেট। কে? আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন এই জিনিসগুলোর নাম বলো। কি বলো? আদমকে যে নামগুলো শিখালেন, ফেরেশতাদেরকে বললেন তোমরা নামগুলো বলো, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও। দাবি কি ছিল? আমাদের এলেম বেশি, আমাদের এলেম। ফেরেশতারা একটি বস্তুর নামও বলতে পারল না। তারা কি বললো? আল্লাহ পাক বলেন ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সুবহানাক, আয় আল্লাহ, পবিত্রতা সবটুকু তোমার। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, তুমি যতটুকু বুঝছো এর বাইরে কোনো এলেম নাই আমাদের। সুবহানাল্লাহ, শ্রেষ্ঠ কাজ প্রমাণিত হলো। জোরে বলতে লেখা কোন দলিলের ভিত্তিতে? মানুষের শ্রেষ্ঠত্বের মূলভূত কারণ হচ্ছে এই মানুষ শ্রেষ্ঠত্ব পেয়েছে গোটা মাখলুকাতের উপর। কিসের কাছে বলে তো ভাই? জোরে বলেন এটা কার বেশি ছিল? এই জন্য আদম শ্রেষ্ঠত্ব পেয়েছে, বাবার কারণে সন্তানরাও শ্রেষ্ঠত্ব পেয়ে গেছে। এখন আসেন তাহলে কোন ইলমের কথা আল্লাহ বলেছেন? কোন ইলম মানুষকে শ্রেষ্ঠত্ব দেয়? প্রশ্ন আসে না? একমাত্র সেই যেটা আল্লাহর পক্ষ থেকে বান্দাকে শেখানো হয়, বান্দাকে দেওয়া হয়, সেই ইলমটাই মানুষকে হেদায়েতের পথ দেখায়, কল্যাণের পথ দেখায়, মুক্তির পথ দেখায়, পরিত্রাণের পথ দেখায়। সেই ইলম ছাড়া মানুষের শ্রেষ্ঠত্বের দুটো উপায় কিছু নাই। জাগতিক যে বিজ্ঞান বলেন, দর্শন বলেন, বিজ্ঞানের যত শাখা বলেন, এই সব একটা হাকিকতে ইলম নয়। এসব বলা হয় মালুমাত। মালুমাত আর ইলম এক না। স্কুলে যেটা পড়ানো হয়, কলেজে যেটা পড়ানো হয়, বিশ্ববিদ্যালয়ে যেটা পড়ানো হয়, ওই সব হচ্ছে মালুমাত, অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স। তা সঠিক হতে পারে, ভুল হতে পারে। আর ইলম যাতে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, ওটা একমাত্র আছে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে আগত সেই চূড়ান্ত ইলম হচ্ছে এই কোরআন। এই কোরআনের সাথে সম্পর্ক হবে, আপনার শ্রেষ্ঠত্ব মর্যাদা বেড়ে যাবে। আর এই কোরআন থেকে সম্পর্ক ছিন্ন হবে, আপনি জাহান্নামীদের কাতারে শামিল হয়ে যাবেন। তখন আপনার অবস্থান কি হবে? আপনার মর্যাদা তো থাকবেই না, মানুষ তো দূরে থাক, আপনার স্তর শুকর কুকুর কুকুর ইতর প্রাণীর চরিত্রে চলে যাবে। কথা বুঝতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম। আল্লাহ বলেছেন ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর,
সে কোরআনের সাথে সম্পর্ক করতে হবে, সে কোরআন শিখতে হবে। আমরা এটা বলি না যে বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেবো, স্কুল বন্ধ করে দেবো, ওটা লাগবে, কিন্তু আমরা চাই ওখানেও আল্লাহ কোরআন পড়ানো। এখন এই কথা বললে বলবেন, এই কথা বললে বলবেন মৌলবাদী, উগ্রবাদী, আমাদের নাম ধর্মান্ধ, মৌলবাদী, উগ্রবাদী, আমরা কিছু বুঝি না। ওরা যে কি বুঝে, চার চারটা ডিবেটে দেখছেন আমাদের কিছুই বুঝে না, কিছুই বুঝে না। এই কোরআনের এলিম যাদের কাছে আছে, বিজ্ঞান দর্শন তাদের কাছে আদর্শই মনে লাগে। অহংকার চলবে না, সম্পর্ক আল্লাহ কোরআনের সাথে এদেশে মাদ্রাসাগুলোতে অতি মাদ্রাসা, আপনি মাদ্রাসায় কোরআন হাদিস পড়ানো হয়, কিন্তু আমরা চাই কোরআন হাদিস যদি বাধ্যতামূলক কলেজ এবং ভার্সিটিতে পড়ানো হয়, তাহলে এই দেশে এই দেশ বিশ্ব মানচিত্রে একটি উন্নত রাষ্ট্র হিসেবে বিশ্ব মানচিত্রে তার অস্তিত্বের প্রমাণ দিতে পারবে। ঠিক কিনা বলতে বাধ্যতামূলক করতে হবে। আপনি কেন বাধ্যতামূলক করবেন না? বাংলাদেশের 17,46 লক্ষ মানুষ, 14 কোটি তো মুসলমান, 14 কোটি মুসলমান চায় আল্লাহ কোরআনের শিক্ষা বাধ্যতামূলক করা হবে, প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয়। অতএব তার পড়াই উচিত। আল্লাহ কোরআন যারা শিখবে তারা আল্লাহ নেককার কর্ম করতে হবে। তখন সচিবালয়ে কোন ডিপার্টমেন্টে দুর্নীতি খুঁজে পাওয়া যাবে না, ঘুষ খুঁজে পাওয়া যাবে। আইনের নামে রিয়ালিং কাজ করবে, অন্যায় কাজ করবে। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় যারা প্রতিষ্ঠা করেছেন তাদের সবকিছু বিশ্ববিদ্যালয় পূরণ করতে পেরেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে 1921 সালে। কত সালে? আর এখন 2021 সাল। 100 বছর বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশে একজন আন্তর্জাতিক মানের বিজ্ঞানী, দার্শনিক, ইঞ্জিনিয়ার, ডাক্তার, রাজনীতিবিদ উপহার দিতে পারে। এটা ব্যর্থ। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত করেছিলেন যারা, নবাব আব্দুল লতিফ খান, তিনি জায়গা দিয়েছেন বিশ্ববিদ্যালয়। তার উত্তরসূরি নবাব সলিমুল্লাহ আন্দোলন করেছেন বিশ্ববিদ্যালয়ের জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয় যখন প্রতিষ্ঠিত করার কথা বলা হলো, তখন পশ্চিম বাংলায় ঠাকুর পরিবারে আন্দোলন করল। রবি ঠাকুর তার কবিতা পড়েন, কিন্তু সে চায় নাই বাংলাদেশ স্বাধীন হোক, ঢাকা বিশ্ববিদ্যালয় হোক। তারা মিছিল করেছে, চাষা তুষাদের আসার বিশ্ববিদ্যালয়, তারা বিশ্ববিদ্যালয় করতে হয়, কলকাতা বিশ্ববিদ্যালয় আন্দোলন করেছিলেন সলিমুল্লাহ খান, এ.কে.এম. ফজলুল হক, হোসেন শহীদ সরওয়ার্দী, আব্দুল হালিম খান ভাসানী, আর তাদের উত্তরসূরি তখন ছাত্র নেতা হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাদের আন্দোলনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু 70-এর দশকে সেই বিশ্ববিদ্যালয়ে ছাত্রমন্ত্রী উঠল। ছাত্রমন্ত্রী, এটা ছাত্রমন্ত্রী না, ছাত্র মৃত্যু। এটা বামপন্থী ছাত্র সংগঠন। ছাত্র একটা প্রতি বিশ্ববিদ্যালয়ে হাতে বোতলা দেয়, ওটা হচ্ছে গাঁজার বোতলা। কলম নিয়ে অস্ত্র তুলে যায়, নাচ গান থিয়েটার দিয়ে রাস্তা করে ছাত্রগুলো আর পড়াশোনা করতে পারে না, ভ্রষ্ট হয়ে যায়। একটা ছাত্র যদি সকাল 7টা গাঁজা খায়, ওর ইন্টারভিউর পয়সা মাথাতে ওঠে, এটা ঠিক থাকবে? নাচ গান হোক বিনাশে বন্ধ হয়ে যায়। সেজন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে আলোকিত এই মানুষ আমার দেশকে দিতে পারছে না। সেজন্য আমি গভর্নমেন্টকে সুপারিশ করছি, ঢাকা বিশ্ববিদ্যালয় সমস্ত বাকি বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে। প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় কোরআন এবং সুন্নাহ বিষয় ভিত্তিক লেসন বাধ্যতামূলক করা হবে। প্রতিটি ছাত্র জ্ঞানী গুণী আলোকিত মানুষ হয়ে বের হবে, যাদের জীবন দর্শন হবে পরকালমুখী, সুখ থাকবে
থাকে তার অর্থনৈতিক তছনছ হয়ে গেছে। বাংলাদেশের ভাষা এটার জবাব একটাই, আরো বিশ্বকে বাদ দিলে পৃথিবীর কোথাও এত মসজিদ নাই, মাদ্রাসা নাই, বাংলাদেশে যা আছে এত মাহফিল পৃথিবীর কোথাও তো হয় না। এই যে মসজিদের আযান, নামাজ, মাদ্রাসায় কোরআন কারীমের তেলাওয়াত, নুরানি মাহফিলে মাদ্রাসায় কোরআন কারীমের তেলাওয়াত, হাদিসের তেলাওয়াত, ওয়াজ মাহফিলের জিকির ফিকিরের কারণে আল্লাহ তাআলা করোনা মুসিবত থেকে বাংলাদেশকে রক্ষা করেছে। এখন আমরা বলছি শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া আদায় কিভাবে করবেন? মাহফিলগুলোর অনুমতি দিবেন না বন্ধ করবেন? দিতে হবে না? যত মাহফিল হবে তত রহমত আসবে, যত বন্ধ হবে আল্লাহ রহমত চলে যাবে। আল্লাহ আমাদেরকে সহজ ধরনের আযাব থেকে, গজব থেকে, অন্যায় থেকে, অত্যাচার থেকে, অপমান থেকে রক্ষা করে আমাদেরকে সুখ শান্তি ও সমৃদ্ধি দান করুন। আমিন। আসুন আমরা দোয়া করি। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم ارزقنا قرب النبي من الشرك بريا لا كافرا ولا شقيا ألا ترى مدرسة مدينة القلوب درجة حفظ الشمس رحمه الله مدرسة الزبالة আজকের মাহফিলে তোমাদের সুবহানাল্লাহ বাংলাদেশের দুনিয়া হাত করেছি এতগুলো মানুষের মধ্যে যার জহান তোমার ভালো লাগে আল্লাহ তার জহানের বিনিময়ে আমাদের জীবনের সব গুনাহ রাশি তুমি মাফ করে দাও। হৃদয় গভীর আপনি আল্লাহ তোমার নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1000 বছর দুনিয়াতে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকের স্থান দিয়েছেন। আল্লাহ জীবনের বারবার কি নবী নবী বনের কাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদৌস রওজা মুবারক উপস্থিত হয়ে আল্লাহ তোমার হামদের গুণের কারণে দরুদ সালামের হাদিয়া তাআলা ফিরা দিওনা একবার একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় দিয়েছি আল্লাহ জীবনের বারবার তোমার আখির নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কথা জানালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা শব্দের নাম দেখে আল্লাহ জান্নাতবাসী ভবনে ফিরে দিওনা একবার একবার তোমার আখির নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা শব্দের নাম শব্দের করেছে আল্লাহ জীবনের নাম দেওয়ার জন্য তাদের কপালটা তুমি আল্লাহ সোনার কপাল বানায় দাও। আল্লাহ আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা মায়ের জন্য নাই, যত মানুষের বাবা মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার করে চলে গেছে আল্লাহ সকল মুসলমান বাবা মার কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসার জন্য যারা জমি দিয়েছে, সহযোগিতা করেছে, ধন দিয়ে রেখে গেছে, বিশেষ করে হযরত শাহনূর রাহমাতুল্লাহ আলাইহির ভক্তবৃন্দ যারা মাদ্রাসার জন্য এগিয়ে এসেছে তাদের প্রত্যেককে আল্লাহ তুমি আজরুল আজিম দান করে দাও। ভাইরা আমার একটি মিনিট সময় ছেড়ে না, চক্ষুটা বন্ধ করুন, দিলটা বন্ধ করুন, মাথাটা বন্ধ করুন। আল্লাহ আখির নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা করে আল্লাহর কাছে চান, যা চাইবেন তাই করুন।
اللهم إنا نتوسل إليك بوسيلة حبيبك المختار نبيك الخاتم سيدنا إمامنا محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أمرت به قصر النبوة وحكمت لا نبي بعده وأعلمنا بالقرآن أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة وصلى الله تعالى خير خلقه نبينا محمد نور الله وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم.